এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আমরা ভোট বেচাকেনা নিয়ে কথা বলছিলাম শুরুতেই, সেটির সঙ্গে আপা আর একটু যোগ করেছেন যে ডিসিএসপিও বেচাকেনা কথা বলেছেন। জি, জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপার কথা এবং হিসাব নিকাশ শুনে আমার কাছে মনে হয়েছে যে আপা হয়তো, আমি জানি না, হয়তো তারেক জিয়া যেভাবে গুপ্ত খোঁজেন সব জায়গায়, কয়দিন পর আপাকেও জামাতের ইয়ে হিসেবে মানে দাবি করেন কিনা, বা উনি দল থেকে আবার অন্য কোনো কিছু হয় কিনা। কারণ অথবা আফা কখনো জামাতের মহিলা বিভাগের কোনো দায়িত্বে ছিলেন কিনা, যেভাবে পার্সেন্টেজ হিসাব করে করে কোথায় কোন দেশে কত কর্মী আছে, কোন দেশে কত ইয়ে আছে, নেতা আছে, কে কত পার্সেন্ট দেয়, সেটা আফা যে হিসাব দিলেন, নিশ্চয় আফার কাছে এরকম কোনো ডাটা আমি একটু আছে। লাইন বলি। আমি পারমিশন নিয়ে বললাম যে আমি যেখানে যে দেশে যাই সে দেশের সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খ হিসাব করি। যেমন আগে একটা বাজারে যাই, কাঁচা বাজারে, জিনিসপত্রের দাম কেমন, তারপরে আমি যাকে পাই, যাদের সাথে সেমিনার করি, তখন তাদের সঙ্গে আমাদের একসাথেই ছিল সেমিনার করি বা কি করি, আপনাদের কি অবস্থা এখানে, এগুলাই তো মানুষ জিজ্ঞেস করে। আমি কিন্তু আমার ব্রেনটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শার্প আছে মোটামুটি, আমার কিন্তু মনে থাকে। তো আমি ওই জিজ্ঞেসগুলো করি। থ্যাংক ইউ। আপা মাঠ পর্যায়ে থেকে তথ্য সংগ্রহ ঠিক আছে করেছেন। না, আমি এই জন্য আশঙ্কা করছি, প্রকাশ করছি, আল্লাহ না করুক আপার এরকম যেন না হয়। হইলে আপনারা নিয়ে নেবেন, সমস্যা কি? এই জন্য এখন আসলে আপনার দেখেছেন হলফনামা, দেখেছেন না প্রত্যেক দলের কার কে কত হাজার কোটি টাকার মালিক, কে কত টাকার মালিক দিয়েছে না, কে কত হাজার টাকা ঋণী, ব্যাংক থেকে ঋণী, এবং কে কত হাজার টাকা সম্পদের মালিক। তো সেখানে দেখলে তো পাবেন। যেমন আমি একজন ছিলাম, মানে প্রার্থী ছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের সম্পদ টম্পদ সব কিছু হিসাব নিকাশ করেও কিন্তু 20 লাখ টাকার বেশি হয় না। তো এখন অনেকে দেখা যাচ্ছে যে 17,000 20,000 কোটি টাকা ব্যাংকের মানে ঋণ আছে, তারপর হলো যে আবার কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। তো এরকম প্রার্থী দেখে দেখে তো আপনারা প্রার্থী দেন বিভিন্ন আসনে, অতএব ওনাদের দল থেকে ইয়ে করা লাগে না, বরঞ্চ ওই প্রার্থীটা পাওয়ার জন্য ওনারা দলকে টাকা দিয়ে ইয়া হয় আর কি, কেনা বেচা হয়। যাই হোক, ইতিমধ্যে কে কত টাকার বিনিময়ে নমিনেশন পাইয়ে দেবে বলে মানে সিলেটের আপনি দেখেছেন সংবাদ ভাইরাল হয়েছে। তা যাই হোক, আবার ভোট বেচাকেনার ক্ষেত্রে কি জামায়াত ইসলাম কি, যেটা আপা বলছিল জামায়াত ইসলাম ভোট সমস্ত কিছুর মধ্যে কেনাবেচার মধ্যে আছে, ভোট কেনাবেচার মধ্যেও কি জামায়াত ইসলাম কি আছে? না, এটা হচ্ছে যে ওই মানে গ্রামে একটা প্রবাদ আছে না, যে হচ্ছে যে যখন কাউকে যখন আপনি চোর ধরতে যাবেন বা ডাকাত ধরতে যাবেন, তখন দেখবেন যে ডাকাইতে চিৎকার করে যে এ ডাকাত ডাকাত ডাকাত, চোর চোর চোর। তার মানে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে ইয়ার সাথে মিশে যাওয়ার, মানে পাবলিকের সাথে মিশে গিয়ে ওখান থেকে বাঁচার একটা সুযোগ আছে। তো এরকম যারা জামাত ইসলামী, তো আমরা সবসময় চেষ্টা করি যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য, এবং জনগণকে সার্ভিস দেওয়া হচ্ছে যে আমরা রাজনীতির পাবলিক ওরিয়েন্টেড যে রাজনীতি করার কারণে জনগণ আমাদেরকে টাকা দিয়ে ভোট কেনা লাগে না। আমাদের জনগণ চিনে জানে, এবং জনগণ জানে যে জামাত ইসলাম একটা স্লোগান আপনাদের হয়তো জানা থাকার কথা, আমরা নির্বাচন করি তখন এটা বলি যে ভোটও চাই নোটও চাই, টাকা ভোটও দিবেন টাকাও দিবেন, যাতে করে এই প্রার্থী, তো ওই যারা আমাদের প্রার্থী হয় তারা ওরকম হাজার কোটি টাকা বা সম্পদের মালিক না, তারা হচ্ছে যে জনগণ টাকা দেয়, সেই টাকা দিয়ে আবার হচ্ছে নির্বাচন করে। অতএব হচ্ছে যে এইটা জামাত ইসলামের ব্যাপারে বলাটা, এটা হচ্ছে যে নিজেদের বাঁচার জন্য এটা একটা মাধ্যম হতে পারে। যে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো, তার মানে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো আমরা জানি যে বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল প্রভাবশালী না। এখন টিআইবি এর দলগুলো বলে তো ধরেন, টিআইবির রিপোর্টে আরেকটা অংশ আপনি দেখছেন নিশ্চয়ই, যে গত 17 মাসে যে সহিংসতা হয়েছে, সহিংসতার ক্ষেত্রে প্রায় 600টা সহিংসতার মধ্যে তার হচ্ছে যে 550টাই হচ্ছে যে বিএনপি করেছে, এবং হচ্ছে সেটা 91%। এখন জামাতেরও সেখানে আছে 7%। এখন জামাতও একটা দল, সেই হিসাবে যদি আপনি বলেন তাহলে 7%-এর দায়িত্ব জামাত। এখন সেটা দিয়ে তো আপনি পুরো জামাতকে আপনি 100%-এর অথবা 50% দায়িত্ব দিতে পারেন না। তথ্য কি ঠিক আছে? তারা যে বলছে, দাবি করছে যে তাদের কাছে তথ্য রয়েছে, তারা স্পেসিফিক যদি বলে যে কোন প্রার্থী কতটা কোথায় ভোট কিনছে, কি কিনছে, এবং সেটা যদি স্পেসিফিক দেয়, তাহলে সেটা প্রকাশ করা উচিত। তাহলে যে জাতি জানতে পারবে, আমরা জানতে পারবো, আপনিও তখন সেখান থেকে ধরে আমাকে প্রশ্ন করতে পারবেন। এখন প্রভাবশালী দল তার বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, এখন তার মধ্যে কে কত কি পার্সেন্ট করছে সেটা স্পেসিফিক হলে, প্রকাশিত হলে আপনার আমার সবার জন্য কথা বলতে ভালো হবে। এবং আমি মনে করি যে এখানে আফা অনেকগুলো প্রশ্ন তুলেছেন, এখানে নারী বাড়ি বাড়ি গিয়ে মানে কি বলছেন,
এনআইডি এবং বিকাশ নাম্বার এবং বিকাশ নাম্বার, এটা তো আমরা চ্যালেঞ্জ করেছি। এরকম কেউ যদি করে সেটা তো অপরাধ, সেটাকে আপনি আইনের আওতায় তুলে দেন, সেটাকে আপনি মামলা করেন। সেটা না করে এটাকে আপনি হচ্ছে যে একটা ইস্যু বানিয়ে এখন জামাত ইসলামীর কর্মীরা কারো বাড়িতে ভোট চাইতে গেলে, ভোট প্রচারণা করতে গেলে বাড়িতে না রাস্তায় নামছে, সেখানে গিয়ে নারী নির্যাতন করা হচ্ছে, নারীদের হামলা করা হচ্ছে। আফা একজন নারী হিসেবে আমরা ভেবেছিলাম আপাদের পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ আসবে, কোনোভাবে তারা এটা নিন্দা জানাবেন, কিন্তু আমরা দেখি অন্যান্য নারী কর্মীদের, নারী নেত্রী বা নারী অধিকার কর্মী যারা আছে তারা যেমন চুপ, আফারাও চুপ, কারণ এগুলো জামাতের কর্মী। যে জামাতের উপর নারীদের উপর নির্যাতন হলে বা তারা যদি হেনস্থার শিকার হন, সেটা আফাদের হয়তো কষ্ট লাগে না, কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। অবশ্যই সে একজন ভোট কর্মী, ভোট চাওয়ার সে তার অধিকার আছে, সে কারণ বাড়িতে গেলে সে অবশ্যই ভোট চাইবে, এটা অন্য আফাদের কর্মীরা যায়, তাহলে সেখানে তো কোনো নির্যাতন ঘটনা ঘটে নাই। তাহলে জামাত ইসলামের কর্মীরা ভোট চাইতে গেলে কেন এই যে একটা অভিযোগ তুলে নিয়ে এসে তারা যে এইতে জামাতের নারী কর্মীদেরকে হেনস্থা করাটাকে যে একটা লিগালাইজ করে নিলেন, এটা তো বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ যেটা করেছে আমাদের মিডিয়ার সহযোগিতায়, যে জামাত কর্মী মানে তাকে হত্যা করাটা জায়েজ। এবং আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় ওই গাছ কাটলে সেটার হচ্ছে যে রিপোর্ট হইতো 3 কলামে, কিন্তু হচ্ছে জামাতের কর্মী মারা গেছে, ক্রসফায়ার শিকার হয়েছে, 1 বছরের ঝিনাইদহে 32 জনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, সেগুলো কোনো নিউজ আসে না, কারণ জামাত শিবিরের কর্মী, তাকে মারা জায়েজ। তো এখন আপনারা আবার নতুনভাবে সেই ফেসিবাদের জায়গায় যাচ্ছেন এবং সেগুলোকে লিগালাইজ করে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আজকে আপনি দেখেছেন যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হচ্ছে যুবদলের নেতার বাসা থেকে, বিভিন্ন জায়গায় থেকে আমরা দেখেছি। আমাদের হাতিয়ার কথাটাই বলি, আজকে আওয়ামী লীগের মোহাম্মদ আলীর যেই চেয়ারম্যান মেম্বার যারা ডাকাতের সাথে জলদস্যুতার সাথে জড়িত ছিল, আজকে তাদের মানে প্রার্থী মাহবুবুর রহমান শামীম সাহেব সেখানে নতুন এসেছেন, তার হয়তো তাদের গ্রুপিং আছে, আরও 2 জন প্রার্থী আছেন, এখন বিএনপির নেতাকর্মীরা তার সাথে নাই, সব আওয়ামী লীগারদেরকে তার দলে নিয়ে এখন তারা হচ্ছে জনগণ বাড়িতে বাড়িতে ভোটের জন্য হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্র যাইতে দিবেন না বলতেছেন। হ্যাঁ, বিএনপির। তাহলে এখন অস্ত্র কাদের কাছে এবং কারা এগুলোকে নিয়ে করতেছে, কারা আবার জনগণকে ভয় দেখাচ্ছে? জনগণের যে আমরা ভেবেছিলাম যে 17 বছর আমরা যে জনগণের অধিকার নিয়ে কথা বলেছি বা আফরাসে একসাথে রাজপথে দাঁড়িয়ে সংগ্রাম করেছে, জেল কেটেছে, তারপর হচ্ছে যে আয়নাগরের শিকার নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আমরা ভেবেছিলাম যে 17 বছর পরে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জনগণ তার সঠিক প্রার্থী বাছাই করে নেবে, মতের প্রতিফলন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা পরিকল্পিতভাবে জনগণকে ভীতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন। আজকে জনগণ বিএনপিতে ভোট না দিলে তার হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, কেন্দ্রে যাইতে দেওয়া হবে না, এবং হচ্ছে যে এগুলো ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি দেখতেছেন বিভিন্ন জায়গায়। এবং এই কথাগুলো কেন বলতেছে? তারা কি জনগণ থেকে আওয়ামী লীগের মতো কি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন? তারা কি জনগণকে তো জনগণের কাছ থেকে আস্থা নাই, জনগণের প্রতি তাদের আস্থা নাই? থাকবে কীভাবে? আপনি দেখেন গত এই 1.5 বছরে তাদের নিজ দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী তাদের হাতে হত্যার শিকার হয়েছে। তাদের নিজ দলের নেতাকর্মীরা তাদের কাছে নিরাপদ না। আজকে আপনি চাঁদার কথা বললেন, জামাত ইসলামকে বড় চাঁদাবাদ সঙ্গে বললেন, কারণ হচ্ছে তারা পার্সেন্টেজ করে জনগণ কর্মীদের কাছ থেকে টাকা নেয়। তো আপনি তার সাংগঠনিক সিস্টেমে জামাতের রোকনরা 5%, আমরা যারা জামাতের রোকন আছি আমরা 5% সাংগঠনিক ফান্ডে জমা দিই। এটা আমার সাংগঠনিক সিস্টেম বা হচ্ছে যে আমার স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস। আমরা তো কোনো ব্যবসায়ীকে যাই বলি না যে ভাই আপনাকে এত টাকা না দিলে আপনার দোকানের জাপ বন্ধ হয়ে যাবে, কালকে খুলতে পারবেন না, অথবা আপনি এখানে বাড়ি করতেছেন, এত টাকা না দিলে আপনি হচ্ছে যে বাড়ি করতে পারবেন না, আপনার কাজ বন্ধ। আপনি তো দেখেছেন এই যে পুরান ঢাকায় এই চাঁদার জন্য একজন লোককে কিভাবে পাথর মেরে ফেলা হলো। আজকে বিভিন্ন জায়গায় আজকে মানুষ চাঁদাবাজ.com বিভিন্ন রকম প্রচারগুলো তো আছে, জনগণ তো জানে কারা চাঁদাবাজি করে আর কারা করে না, কারা প্রতিষ্ঠিত চাঁদাবাজ। যে ফাটোয়ারি নাসিরুদ্দিন ফাটোয়ারি বলছিল যে 1 নয়ন যে পরিমাণ চাঁদাবাজি করছে সেই টাকা দিয়ে গণভোট আয়োজন করা যাবে, এগুলো তো মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো অতএব এগুলোকে নতুন করে আমরা বলতে চাই না, ওনারা বলেন কিন্তু আবার সেগুলোকে আবার জামাতের উপর দিয়ে চাপা দেন। যে মানুষ আপনারা দেখেন, মানুষ এই যেভাবে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রাকসু সাকসু থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে ওই আওয়ামী লীগের ছাত্রলীগের যে নির্যাতন, গণরুম কালচার, গেস্ট রুম কালচার, জোর করে মিছিল নিয়ে যাওয়ার কালচার থেকে বাঁচার জন্য ছাত্ররা যেভাবে ভোট দিয়েছে, ভোট বিপ্লব হয়েছে ডাকসুতে সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমরা মনে করি আগামী 12 তারিখও ভোট বিপ্লব হবে জনগণের চাঁদাবাজদের বিরুদ্ধে এবং হচ্ছে যে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং দখলবাজদের বিরুদ্ধে জনগণ ভোট দেবে। জি।